ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেলের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু কোস্ট গার্ড থেকে আরও একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে। গ্রুপ সি পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সিম্পলি ফ্রেন্ড, তুমি যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমার যদি স্বপ্ন থাকে ফোর্সে যাওয়ার, তো অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু ফোর্সে তোমাদের কিন্তু স্বপ্নটাকে পূরণ করতে পারবে। আবেদন করার জন্য তোমরা কিন্তু লাস্ট ডেট যে তোমাদের রয়েছে আবেদন করার জন্য তোমরা কিন্তু 6 ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের তোমাদের হাইট লাগবে না, চেস্ট লাগবে না। ঠিক আছে, কোনো রকমের তোমাদের কিন্তু রান করতে হবে না। তো এই পোস্টে তোমাদের কিন্তু এটাই একটা বিশাল সুযোগ তোমার কিন্তু স্বপ্নটাকে পূরণ করার জন্য। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে। মাধ্যমিক পাস যদি থাকো এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে নোটিফিকেশন সহ কীভাবে তোমরা আবেদন করতে পারবে A to Z তথ্য শেয়ার করে দিই। ঠিক আছে ফ্রেন্ড, তার আগে ফ্রেন্ড তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা যদি এরকম ফোর্সের সঠিক আপডেট সঠিক সময় পেতে চাও। ঠিক আছে, দেখো ফ্রেন্ড, প্রথমে আমি তোমাদেরকে নোটিফিকেশনটা দেখিয়ে দিই, তারপর তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটি আমি তোমাদের কিন্তু ভিডিও শেষে বলে দেবো। ঠিক আছে, সো ফ্রেন্ড অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন, তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের কিন্তু পাবলিশ হয়েছে 17ই অক্টোবরে। ঠিক আছে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের কিন্তু নোটিফিকেশন। তো এখানে যে বলা হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, মিনিস্টার অফ ডিফেন্স ইন্ডিয়ান কোস্ট গার্ড পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। গ্রুপ সি পোস্টে, ঠিক আছে, গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো অথবা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাদের স্টোন কিপার যে রয়েছে স্টোন কিপার গ্রেড 3-তে তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের কিন্তু চেন্নাইয়ে তোমাদের কিন্তু পোস্টিংটা পড়বে। ঠিক আছে, পে লেভেল স্কেল তোমাদের কিন্তু 19,900 থেকে 63,200 টাকা পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু এসটি ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, এসটি ক্যাটাগরি থাকলে তোমরা কিন্তু স্টোন কিপার গ্রেড 2 পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো অথবা তুমি যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে কলেজ পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট তোমাদের বলা হয়েছে 1 ইয়ারে তোমাদের কিন্তু হ্যান্ডিং স্টোন কিপারে তোমাদের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু স্টোন কিপার গ্রেড 2 আবেদন করতে পারবে। ঠিক আছে, ইঞ্জিন ড্রাইভার পোস্টে তোমাদের কিন্তু 2-3টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা কিন্তু EWS SC OBC তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের কিন্তু ইঞ্জিন যে রয়েছে সার্টিফিকেট অফ কম্পিটেন্স তোমাদের ইঞ্জিন ড্রাইভার তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবং 2 ইয়ার্স তোমাদের কিন্তু সার্ভিস করতে হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু ইঞ্জিন ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে। নেক্সট যে ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে তোমাদের কিন্তু লাস্কার পোস্টে তোমাদের কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু তোমরা ইউআর এবং EWS ক্যাটাগরি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমরা কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু 3 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বোর্ড সম্পর্কে। ঠিক আছে, 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর নেক্সট যেটি রয়েছে তোমাদের কিন্তু সিভিলিয়ান তোমাদের মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। 3টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। চেন্নাইয়ে তোমাদের কিন্তু নিয়োগ করবে। এখানে তোমরা কিন্তু SC ইউআর এবং EWS ক্যাটাগরি থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক চাওয়া হয়েছে। তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাস্ট প্রসেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু হ্যাভি এবং লাইট মোটর ভিসেল তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, ড্রাইভার তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তার সাথে সাথে তোমাদের লাইসেন্স থাকতে হবে এবং তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিংয়ের। ঠিক আছে, নলেজ অফ তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে মোটর মেশিনের, তোমাদের কিন্তু নলেজটা থাকতে হবে। যেই পোস্টটি রয়েছে তোমাদের কিন্তু PNO তোমাদের পোস্টে নিয়োগ করা হবে। এখানে তোমাদের 4টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর ক্ষেত্রে তোমাদের 2টি, EWS এর ক্ষেত্রে তোমাদের 1টি এবং ইউআর ক্ষেত্রে তোমাদের কিন্তু 1টি রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তার সাথে সাথে 2 বছর তোমাদের কিন্তু অফিসার অ্যাটেন্ডেন্ট করার কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। নেক্সট যেটি রয়েছে তোমাদের কিন্তু ওয়েল্ডার সেমি স্কিল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা কিন্তু SC ক্যাটাগরি যারা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ITI সার্টিফিকেট থাকতে হবে ওয়েল্ডারের এবং 3 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়েল্ডার ট্রেডের। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু ওয়েল্ডার ট্রেডের পোস্টে আবেদন করতে পারবে।
যে বয়স চাওয়া হয়েছে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 থাকতে হবে, ঠিক আছে। তোমার যদি 18 থেকে 30 বছর হয়ে থাকো, ঠিক আছে, 18 থেকে 30 বছর, তাহলে তোমাদের কিন্তু SC ST যারা রয়েছে তোমাদের কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, এবং OBC যারা রয়েছে ইয়ার ক্যাটাগরি তোমরা কিন্তু 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং আবেদন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরে। এবং তোমাদের যে মিনিমাম তোমাদের যে সিলেবাসটি রয়েছে, সিলেবাস তোমাদের কিন্তু 4টি রয়েছে। জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের, এবং ম্যাথ থেকে তোমাদের 20টি কোশ্চেন 20 নম্বর, জেনারেল ইংলিশ তোমাদের 20টি কোশ্চেন 20 নম্বরে থাকবে, এবং তোমাদের যে রিলেটেড ট্রেড অনুযায়ী যে ট্রেডে তুমি আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু 20টি কোশ্চেন 20 নম্বরে থাকবে, ঠিক আছে। মিনিমাম তোমাদের কিন্তু 80 নম্বরে পরীক্ষা হবে, 80 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, 1 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। ফ্রেন্ড, এই পোস্টে তোমাদের যে সিলেকশন প্রসেসটি রয়েছে আমি তোমাদের কিন্তু প্রথমে বলে দিলাম, এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের তোমাদের কিন্তু রান হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এক্সামে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে তোমরা নিয়োগ হতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে প্রথমে তোমরা আবেদন করবে, আবেদন করার পর তোমাদের কিন্তু মাধ্যমিক, এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পোস্টে আবেদন করো যেসব ট্রেডে, তোমার কিন্তু নম্বরের ভিত্তিতে, অর্থাৎ তোমার কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ট্রেড পোস্টে আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু নম্বর ভিত্তিতে তোমাদের কিন্তু শর্টলিস্ট করা হবে। শর্টলিস্টে যদি তোমার নাম আসে তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু পাবলিশ করা হবে। তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু এক্সামের জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে, ঠিক আছে। তারপর তুমি এক্সাম কোয়ালিফাই করলে তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখো ফ্রেন্ড, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। এই নিউজ পত্রিকা তোমাদের কিন্তু 23 তারিখে তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে। নিউজ এমপ্লয়মেন্ট নিউজ তোমার পত্রিকার বার হওয়ার ঠিক তোমাদের কিন্তু 45 দিনের মধ্যে তোমাদের কিন্তু এই পোস্টে আবেদন করতে হবে, ঠিক আছে। বাই পোস্টের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে 45 দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হওয়ার ঠিক 45 দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এবং কোন পোস্টে আবেদন করবে সেই সব পোস্টে তোমাদের কিন্তু একটা ফর্মেট রয়েছে, সেই ফর্মেটটা আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি সেই ফর্মেটটা দিয়ে দেবো। তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এটা অ্যাপ্লাইটা করতে হবে, ঠিক আছে, জমা করতে হবে। বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু জমা করতে হবে। বাকি সব তথ্য ফ্রেন্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যে তোমাদের হাইট হয়েছে, তোমাদের কিন্তু এই পোস্টে চাই হয়নি, তোমার শুধু এখানে এই পোস্টে আবেদন করার জন্য তোমরা যদি আবেদন করো তারপর তোমাদের কিন্তু সেই নম্বর ভিত্তিতে তোমাদের কিন্তু শর্ট লিস্ট করা হবে। তারপর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে। অ্যাডমিট কার্ড আসার পর তোমাদের কিন্তু এক্সামে কোয়ালিফাই করতে হবে। তুমি যদি এক্সামে কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু ফাইনাল তোমাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।